সোশ্যাল মিডিয়ায় একটা ক্যাপশন কিভাবে পৃথিবীর সেরা ফুটবলারকে রাতারাতি আপনার চোখে ভিলেন বানিয়ে দিতে পারে। কখনো ভেবেছেন মেসি ইহুদিদের পবিত্র দেয়ালে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, কোটি কোটি মানুষ এই এক ছবি দেখে রায় দিয়ে দিচ্ছেন মেসি ফিলিস্তিনের শত্রু। কিন্তু আজ আমি আপনাকে এমন এক সত্য জানাবো যা গত এক দশকে কোনো মিডিয়া আপনাকে বলেনি। আজ ফুটবল নয়, কথা হবে ফুটবলের পিছনের নোংরা রাজনীতি নিয়ে। সাল 2013 আগস্ট মাস, বার্সেলোনা দল নিয়ে মধ্যপ্রাচ্যে পা রাখলেন লিওনেল মেসি। পরের দিন সকাল থেকেই ইন্টারনেটে ঝড় উঠলো শুধু ওই দেয়ালের ছবিটা দিয়ে। কিন্তু কেউ আপনাকে বললো না এই সফরের প্রথম দিনে কি হয়েছিল। এই সফরের নাম কোনো রাজনৈতিক সফর ছিল না, এই নাম ছিল পিস ট্রু বা শান্তি সফর। আর মেসির প্রথম গন্তব্য ইসরায়েলে ছিল না, তিনি গিয়েছিলেন ফিলিস্তিনিদের বেথলেহেমে। ফিলিস্তিনিদের মাটিতে দাঁড়িয়ে মেসি ফিলিস্তিনি শিশুদের জড়িয়ে ধরেছিলেন, তাদের ফুটবল ট্রেনিং দিয়েছিলেন, তাদের মুখে হাসি ফুটিয়েছিলেন। ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে হাত মিলিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন। কিন্তু আফসোস, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ফিলিস্তিনিদের এই ভালোবাসাকে ভাইরাল করেনি, ভাইরাল করেছে শুধু দেয়ালের ওই একটা ছবিকে। কারণ অর্ধেক সত্য দিয়ে ঘৃণা ছড়ানো যতটা সহজ, পুরো সত্য দিয়ে শান্তি আনা ততটাই কঠিন। এবার চলুন 2018 সালে রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে ইসরায়েল আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানালো জেরুজালেমের একটি প্রীতি ম্যাচ খেলার জন্য। জেরুজালেম যা ফিলিস্তিনিদের আবেগের জায়গা, ফিলিস্তিন ফুটবল ফেডারেশন তীব্র প্রতিবাদ জানান। বিশ্বজুড়ে চাপ তৈরি হলো আর্জেন্টিনার উপর। জানেন মেসি কি করেছিলেন? মেসি এবং আর্জেন্টিনা দল সেই কোটি কোটি টাকার ম্যাচ লাথি মেরে বাতিল করে দিয়েছিল। ম্যাচ বাতিলের পর ফিলিস্তিনিদের রামাল্লায় সংবাদ সম্মেলন করে ফিলিস্তিনিরা বুক ফুলিয়ে বিশ্বকে দেখিয়েছিলেন একটি প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল ফিলিস্তিনিদের পক্ষ থেকে ধন্যবাদ মেসি। যে মানুষটার জন্য ফিলিস্তিনের মানুষ কৃতজ্ঞতায় ফেটে পড়েছিল, তাকেই আজ ইন্টারনেটের কিছু মানুষ চিলড্রেন কিলার বা খুনিদের সমর্থক বানাচ্ছে। কতটা অন্ধ আমরা। এখন প্রশ্ন হলো, তাহলে মেসির দেশের সরকার কেন ইসরায়েলকে এত সমর্থন করে? এখানে সাধারণ মানুষ ভুলটা করে। আর্জেন্টিনার বর্তমান কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই নিজেকে প্রকাশ্যে ইসরায়েলপন্থী ঘোষণা করেছেন, জাতিসংঘে ফিলিস্তিনিদের বিপক্ষে ভোট দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, একটি রাষ্ট্রের সরকারের রাজনৈতিক অবস্থান আর সেই দেশের একজন ফুটবলারের ব্যক্তিগত অবস্থান কখনো এক জিনিস নয়। এই আর্জেন্টিনাই কিন্তু 2010 সালে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। একই দেশ, অথচ দুই সরকারের দুই বিবৃতির নীতি। তাই সরকারের পাপের দায় কোনো খেলোয়াড়ের উপর চাপানো স্রেফ মূর্খতা। মেসি ব্যক্তিগতভাবে কখনো কোনো রাজনৈতিক বিবৃতি দেননি, তিনি ইউনিসেফের দূত হিসেবে শুধু শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন। তবে হ্যাঁ, ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি কোনো কর্পোরেট পরোয়া করতেন না। 2012 সালে তিনি ক্যামেরার সামনে বুক ফুলিয়ে বলেছিলেন, আমি ফিলিস্তিনের মানুষের এক নম্বর সমর্থক, কোনো ভয় ছাড়াই আমি ফিলিস্তিনের পক্ষে। 2018 সালে মস্কোয় ফিলিস্তিনের প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে ম্যারাডোনা বলেছিলেন, আমার হৃদয়ে আমি একজন ফিলিস্তিনি। এই ম্যারাডোনা ছিলেন অন্যান্য, কিন্তু আধুনিক ফুটবলে কোনো প্লেয়ারই পুরোপুরি স্বাধীন নয়। ক্রিস্টিয়ানো রোনালদো ইসরায়েল সফরে গেছেন, ইসরায়েলের কমার্শিয়াল বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন, বিশ্ব নেতাদের সাথেও হাত মিলিয়েছেন। মেসি, রোনালদো, নেইমার এরা প্রত্যেকেই কোটি কোটি ডলারের কর্পোরেট চুক্তি, ক্লাব আর ফিফার নিয়মের বন্দী। স্পন্সরদের স্বার্থে বা আন্তর্জাতিক সৌজন্যের খাতিরে অনেক সময় তাদের এমন জায়গায় যেতে হয় যা হয়তো তাদের ব্যক্তিগত মতাদর্শের সাথে মেলেও না। তাই এরপর থেকেই যখনই সোশ্যাল মিডিয়ায় কোনো তারকাকে নিয়ে কোনো একটা ছবি দেখবেন, জাজ করার আগে পুরো গল্পটা জানুন। কারণ ক্যাপশনটা শুধু একটু বদলে দিলেই কিন্তু পুরো ইতিহাস বদলে যায়। মিথ্যা ইন্টারনেটে রকেটের গতিতে ছড়ায়, কিন্তু সত্যকে ছাড়ানোর দায়িত্ব আপনার আর আমার। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে পুরো সত্যটা জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।